2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা জানো তোমাদের রেজাল্ট হচ্ছে মে মাসের মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, যেটা যতদূর সম্ভব আমরা জেনেছি। যদিও এখনও শিক্ষা দপ্তর থেকে সঠিকভাবে ডেটটা ঘোষণা করা হয়নি, তথাপি আমরা মনে করছি যে তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বারবার অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট করছো যে স্যার আমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা, আর দিলে কি প্রত্যেকটা সাবজেক্টে কি আমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে, বা কোনো সাবজেক্টে কি আমরা 5-6 নাম্বার কি গ্রেস নাম্বার পাবো, এরকম ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে। সেই গ্রেস নাম্বার নিয়েই জাস্ট আমি আলোচনা করব। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, গ্রেস নাম্বার প্রথমত বলি যে গ্রেস নাম্বার যে তোমাকে দিতে হবে এমন কোনো কিন্তু বাধ্যতামূলক নয়। তবে গ্রেস নাম্বার দেওয়া হয় কেন না, দেখা যায় যে তোমাদের পাস মার্ক থেকে যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যে 25 নাম্বারকে তুলতে হয়, 25 নাম্বারের কাছাকাছি যদি তোমাদের যদি নাম্বার উঠে, হয়তো 25 নাম্বার উঠলো না, তার কাছাকাছি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বারটা দেওয়া হয় এই কারণে যাতে তুমি ফেল না করে যাও বা তোমার ইয়ারটা যাতে নষ্ট না হয়। সেই জন্য শিক্ষক শিক্ষিকারা যারা খাতা দেখেন তারা কিন্তু একটা বিচার বিবেচন করে 2-3 নাম্বার করে কিন্তু একটা গ্রেস নাম্বার দিয়ে দেয় যাতে তোমরা সেই সাবজেক্টটা পাস করে যাও। তো গ্রেস নাম্বার যে দিতেই হবে কোনো জায়গায় কিন্তু কোনো লিখিত নেই, জাস্ট মানবতা খাতিরেই কিন্তু তোমাদের পাস করানোর জন্যই কিন্তু এই গ্রেস নাম্বার দেওয়া হয়। তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করছি যে প্রত্যেকটা সাবজেক্টে কি গ্রেস নাম্বার দেওয়া হয় কিনা, এবং গ্রেস নাম্বার দিলে কত নাম্বার দেওয়া হবে, এবং অনেকে এইটাও কিন্তু প্রশ্ন করছো যে স্যার আমার 5 নাম্বার বা 6 নাম্বার গ্রেস নাম্বার দরকার, সেক্ষেত্রে কিন্তু কি আমি কি পাবো, এরকম ধরনের প্রশ্ন আছে যাদের শর্ট আছে নাম্বার আছে। দেখো, প্রথমত বলি তোমাদের 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে ধরো 100 করে পরীক্ষা হয়েছে, টোটাল 700 নম্বরে কিন্তু পরীক্ষা হয়েছে, এটাতে জানো। এবার প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমরা 25 নম্বর করে যদি তুলতে পারো, তাহলে 7টা সাবজেক্ট 25 সাথে হচ্ছে তোমার 175, অর্থাৎ 700-র মধ্যে যদি তোমরা 175 নম্বর যদি তুলো তাহলে কিন্তু তোমার কিন্তু পাস করে যাবে। 1 মিনিট আমি ডাস্টারটা নিয়ে আসি। আচ্ছা, ডাস্টার পেলাম না, একটা ন্যাকড়া পেলাম। তাহলে 700-র মধ্যে যদি 175 যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। এইবার ধরো গ্রেস নাম্বারটি কখন দেওয়া হবে সেটা তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝে গেলে যে আমার 700-র মধ্যে যদি আমি 175 পাই তাহলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ। এইবার ধরো কোনো সাবজেক্টে হয়তো এই ধরো, যেমন ধরো এই প্রথমে ইংলিশ দিয়ে বলি, ইংলিশ, বেঙ্গলি, তারপরে ধরো ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ, তারপর হচ্ছে সায়েন্স ধরো আছে, সায়েন্স 1, 2, 3, 4, 5, 6, আর একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, একটা লাইফ সায়েন্স, একটা ফিজিক্যাল সায়েন্স। এই যে 7টা সাবজেক্ট রয়েছে। এবার দেখো, দেখা গেল তুমি ইংলিশে তুমি হয়তো পেয়েছো, এখানে কিন্তু আরেকটা জিনিস জানতে হবে যে 10 নম্বর তোমাদের প্রজেক্ট থাকে বা ওরাল টেস্ট থাকে, আর তোমাদের রিটিন পরীক্ষা হয়েছে কত, 90 নাম্বার। তাহলে এই 90 নাম্বার রিটিন পরীক্ষা, 10 নাম্বার প্রজেক্ট যে রয়েছে, এই দুটো মিলে কিন্তু তোমাদের কত তুলতে হবে, 25 নাম্বার করে তুলতে হবে, তাহলে কিন্তু পাস। যদি দেখা যায় যে কোনো কারণে হয়তো তুমি 10-এ 10 তো প্রত্যেকটা স্কুল থেকে দিয়ে দেয়, যারা প্রজেক্ট জমা দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু 10-এ 10 কিন্তু দিয়ে দেয়। এবার যদি কোনো কারণে যদি অ্যাবসেন্ট থাকো বা যদি প্রজেক্ট জমা না দিয়েছো, যদি স্কুল থেকে যদি না নাম্বার পাঠায় তাহলে কিন্তু তোমার কিন্তু প্রজেক্টের নাম্বার কিন্তু যোগ হবে না। তবে কোনো স্কুল থেকেই চাই না যে এই আমাদের স্কুলের যে স্টুডেন্টরা রয়েছে তাদের প্রজেক্ট নাম্বার পাঠাবো না, এই মনোবৃত্তি থাকে রাখো। কিন্তু যদি মনে করেন যে অ্যাবসেন্ট আছে বা পরীক্ষা দেয়নি বা জমা দেয়নি প্রজেক্ট, সেক্ষেত্রে নাম্বার নাও পাঠাতে পারে। যদিও এটা করে রাখো, তথাপি বলে রাখলাম। তো ধরো তুমি কোনো কারণে হয়তো 10-এ 10 কিন্তু প্রত্যেকটা ধরো ইয়েতে পেয়ে যাচ্ছ, তোমার ধরো এই যে প্রজেক্টে, তাহলে 10 নম্বর যদি প্রজেক্ট করে যদি পেয়ে যাও, প্রত্যেকটা সাবজেক্টে কোথায় বললাম, প্রত্যেকটা সাবজেক্টে ধরো 10-এ 10 করে যদি পেয়ে যাও, তাহলে রিটিন পরীক্ষায় কিন্তু আরো কিন্তু 15 নাম্বার তুলতে হচ্ছে, আরো 15 নাম্বার।
তাহলে কিন্তু 10 আর 15 কত হচ্ছে 25 উঠে যাচ্ছে। ধরো ইংরেজিতে তুমি কোনো কারণে দেখা গেল রিটিন পরীক্ষায় তুমি পেয়েছো হয়তো 13, এটা হয়তো পেয়েছো 12, এটা হয়তো পেয়েছো হয়তো 14, এটা হয়তো পেয়েছো আবার 13, আবার হয়তো 12, আবার হয়তো 14, আবার হয়তো এটা দেখা গেল তুমি হয়তো 14 নম্বর পেয়েছো। তাহলে আমি টোটালি কি দেখতে পাচ্ছি যে তুমি তোমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে সব সাবজেক্টে আমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে। হ্যাঁ দেখো, ইংরেজিতে তোমার এই যে 10 আর 13 কত হচ্ছে 23, তাহলে 25 নম্বর তুলতে গেলে কিন্তু এখনো 2 নম্বর দরকার। 2 নম্বর কিন্তু তুমি অবশ্যই কিন্তু পেয়ে যাবে, কারণ এখানে মোটামুটি তোমার গ্রেস নাম্বার যেটা বলা হচ্ছে 2 থেকে 3 নম্বর কিন্তু গ্রেস নাম্বার কিন্তু অবশ্যই পাবে। আবার ধরো বেঙ্গলিতে ধরো এখানে দেখা যাচ্ছে 10 পেয়েছো আর এদিকে 12 পেয়েছো তুমি হয়তো রিটিন পরীক্ষা 22, এখানে 22 উঠেছে, তাহলে এখানে 22 উঠেছে, তাহলে এখানে আরো 3 নম্বর দিয়ে কিন্তু গ্রেস নাম্বার পেয়ে যাবে। এটা ধরো 10 আর 14, এটা 24, তাহলে এখানে আরো 1 নম্বর দিয়ে কিন্তু 25 নম্বর হয়ে যাচ্ছে। হিস্ট্রি ধরো 10 পেয়েছো তুমি ইয়েতে প্রজেক্টে, আর 13 পেয়েছো ধরে নাও তুমি কোনো কারণে রিটিন পরীক্ষা, তাহলে এখানেও কিন্তু 23 হয়ে যাচ্ছে, অর্থাৎ আরো 2 দিলে পরে 25 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যদি প্রজেক্ট এবং রিটিন পরীক্ষা এই দুটো মিলে যদি কোনো রকম 22 বা 23 নাম্বার যদি উঠে, বাকি যদি 2 থেকে 3 নাম্বার যদি তোমার যদি প্রয়োজন হয়, তাহলে সেখানে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তুমি কিন্তু পাস করে যাবে। অর্থাৎ তুমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 2-1 নাম্বার বা যদি 3 নাম্বার দরকার পড়ে তুমি কিন্তু পাচ্ছ এবং গ্রেস নাম্বার পেয়ে যাবে। এবার অনেকের কিন্তু একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে কি যে স্যার এই প্রশ্নটা কিন্তু সবাই করেছে, সেটা হচ্ছে যে আমি কি 5 নাম্বার গ্রেস পাবো? আমি তোমাদের কি বললাম 2 থেকে 3 নাম্বার হার্ডলি তোমার গ্রেস নাম্বার পাবে, এর বেশি কিন্তু তোমাদের দেওয়া হবে না। 5 নাম্বার গ্রেস নাম্বার মানে বিশাল, এত কিন্তু গ্রেস নাম্বার তোমার কিন্তু পাবে না। হ্যাঁ, তখনই তুমি গ্রেস নাম্বার পাবে, কখন পাবে বললাম আমি, তুমি ইংরেজিতে হয়তো 40 পেয়েছো, বেঙ্গলিতে পেয়েছো হয়তো 50 পেয়েছো, ম্যাথে হয়তো 67 পেয়েছো, হিস্ট্রিতে হয়তো দেখা গেল তুমি হয়তো 20 পেয়েছো, কথা বলে ধরলাম। এবার জিওগ্রাফিতে হয়তো দেখা গেল 55 পেয়েছো, সায়েন্সে দেখা গেল 60 পেয়েছো, ফিজিক্যাল সায়েন্স দেখা গেল 75 পেয়েছো। তাহলে দেখো সব সাবজেক্টে কিন্তু 40, 50, 67, 55, 60, 75 আছে, তুমি একটা সাবজেক্টে কিন্তু ওই উঠেছে কত 20 নাম্বার, এই যে 20 নাম্বার, তাহলে ফের 25 নাম্বার ওঠেনি। তুমি এখানে প্রজেক্ট প্লাস রিটিন পরীক্ষার যে 90 মধ্যে ছিল সেটা নিয়ে 20 নাম্বার রয়েছে। এইখানে তখন একটা বিচার বিবেচনা করা হবে, তুমি যদি সব সাবজেক্টে যদি পাস করে থাকো এবং ভালো যদি নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে 5 নাম্বার তোমাকে গ্রেস দিয়ে কিন্তু এই সাবজেক্টটা তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। এই তখন সেক্ষেত্রে কিন্তু 5 নাম্বার মোটামুটি দেওয়া যেতে পারে, যদি সব সাবজেক্টগুলো যদি তোমার ভালো নাম্বার থাকে। কোনো সাবজেক্টে যদি 5 নাম্বার যদি শর্ট থাকে, সেখানে তোমাকে সেই পাস করানোর জন্য সেক্ষেত্রে একটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু 5 নাম্বার দিয়ে গ্রেস দিয়ে পাস করানো হবে। কিন্তু এটা নয় যে প্রত্যেকটা সাবজেক্টে 4 নাম্বার 5 নাম্বার দিয়ে গ্রেস দেওয়া হবে, তা নয়, হার্ডলি তোমাকে গ্রেস নাম্বার দেওয়া হবে 2 থেকে 3 নাম্বার। তাহলে তোমাদের যে প্রশ্ন ছিল স্যার আমরা কি গ্রেস নাম্বার পাবো, উত্তর হচ্ছে হ্যাঁ হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে আমাদের গ্রেস নাম্বার দিলে কত গ্রেস নাম্বার দেওয়া হবে, তার উত্তর হচ্ছে হার্ডলি 2 থেকে 3 নাম্বার। আর 3 নাম্বার তোমাদের যেটা কমেন্ট সেকশনে কমেন্ট করছো, স্যার আমাদের কি 5 নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হবে? 5 নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হবে তখনই, সেটা হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্ট যদি পাস করে যাও, কোনো একটা সাবজেক্টে যদি 25 যদি না তুলতে পারো, হয়তো 20 পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু 5 নাম্বার দিয়ে সেই সাবজেক্ট কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। এই পর্যন্ত বুঝে গেলে তাহলে তোমাদের গ্রেস নাম্বার ব্যাপার নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। তো যাই হোক, তোমাদের সামনেই কিন্তু এবার রেজাল্ট চলে আসছে মোটামুটি মে মাসের ফার্স্ট উইকের। যদি আর কোনো রকম বড় অঘটন যদি না ঘটে, তাহলে দেখা যাবে যে তোমাদের কিন্তু মে মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। তবে জানি না এখন যা একটা ঝামেলা চলছে, এই যে কতগুলো টিচার যে মানে 26,000-এর মতো যে টিচার যে ছাঁটাই হয়ে গেল, সেক্ষেত্রে এর প্রতিফলন কিছু হবে কিনা, রেজাল্ট পিছিয়ে যাবে কিনা সেটা বলতে পারছি না গো। তবে আমাদের কাছে যে খবর আছে বা আমরা যতটুকু জানি যে তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসে ফার্স্ট উইকের মধ্যে বেরোচ্ছে। তাহলে যাই হোক, তোমার গ্রেস নাম্বার ব্যাপারটা বুঝে গেলে। এবার বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে একদম প্রেস করতে অবশ্যই কিন্তু ভুলো না। ধন্যবাদ।